হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াদি ল্যাবে। তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 12ই এপ্রিল, শনিবার। তো আজ আমি এখন পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছি আমি বাপের বাড়িতে চলে এসেছি অনেক সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম কেড়ে আদ্যা পেটে গিয়ে ঠাকুরের জন্য যে মালা নিয়ে এসেছি তাই ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমার আজকে দিদা বাড়িতে পুজো, শীতলা কালী পুজো, তো সেই জন্য মালা টালা সব কিনে নিয়ে বোন আমাকে নিয়ে এসছে ছেলে মেয়েকে নিয়ে, কারণ আমি দেখাতে পারবো না। আর কি ভিড়, ট্রেন দমদম থেকে, এই দক্ষিণেশ্বর থেকে দমদম থেকে বারাহাট আসলাম, বারাহাট থেকে আবার টোটো করে আসলাম আমার বাড়িতে। তো চলো দেখতে থাকো। তো তার আগে তো তোমরা দেখতেই পেলে যে আমি দিদা বাড়ি থেকে পুজো টুজো সব দিয়ে এসেছি, মালা টালা সব পরিয়ে এসেছি। তো এখন শাড়িটা একটু চেঞ্জ করেছি, হচ্ছে এখন রান্না করছি। মা তো উপোস করছে, আমি এবারে উপোস করিনি। আমি ছেলে মেয়েকে ঘুম পাড়ি দিয়েছে, মাসি ছোটো মাসি এসছে, ঘুম পাড়ি দিয়েছে, ছেলে মেয়েকে স্নানও করে দিল। আমি এদিকে রান্না করছি, একটু পটল আলু ভাজছি, দাঁড়াও ওখানে গিয়ে পটল আলু ভাজছি আর পনির তরকারি করছি। তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। ঘুমাচ্ছি, ছেলে রেডি হয়েছে, তো নিয়ে গেছিলাম দেখতেই পেয়েছিলে, কিন্তু মেয়ে এখানে কাজ যে ঢাকের আওয়াজ হচ্ছে বলে। আর এই যেখানে পনির তরকারি করছি আর এখানে করছি পটল ভাজা করেছি, এই পটল ভেজেছি। আর এখানে মা ডাল আর ভাত করেছে। তো আমি আবার রান্নাটা করে আবার শাড়ি পরে যাবো, একবার গেছি আবার যাবো। এখনো যাওনি? যাও, চলে এসেছি, সবাই রয়েছে। আমার ছবি তোলো, ছবি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখ চলে আসলে কেন? আমি আর আমার ছেলে ম্যাচিং করেছি। বোন আসলো ডিউটি করে, বোনকে চাবিটা দিয়ে আসলাম। এবার দেখি একটু বসার টাইম পাচ্ছি না। শোনা দেখা শোনা, ঠাকুরের কাছে গিয়ে আবার ছবি তুলো। হ্যাঁ, ক্যামেরাটা ভালো। রান্না বান্না, কিছু দাও, মাসিমণি ডাকছে, দাও। মাসিমণি ডাকছে।
তোমার নামে এসেছিলে পার্সেল? সন্ধ্যেবেলা এই যে মেয়েকে নিয়ে আবার যাচ্ছি দিদির বাড়িতে। ঘুমটুম থেকে উঠলো, ছেলে আসলো না, ছেলেও ঘুমটুম থেকে উঠলো। আসলে মেয়ে ভয় পাচ্ছিল, ওখানে ঢাকঢোল বাজছিল বেশিক্ষণ, এবারে থাকতেই পারিনি। তো চলো যা যাক, থেকে বোনের বর সবাই এসছে, তো চলো যাওয়া যাক দেখি। তো পুজো এখন সন্ধি পুজোয় বসেছে। তো পরের দিন ছিল নীলষষ্ঠী। নীলষষ্ঠীর দিন তেমন কোনো ভিডিও করিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল, বেলা 12টা অবধি শুয়েই ছিলাম। তো মাথা টাথা ঘষে বাড়িতে ঘরেই পুজো করলাম। এই দেখো ঠাকুরের মাথায় জল ঢালতে ছেলে ভিডিও করে দিচ্ছিল। তো ছেলে মেয়েকে নতুন জামা পরিয়েছিলাম, আমি একটা নাইটি পরেছি, পরে শিবঠাকুরকে পুজো দিয়েছি। তো এই ছিল আমার দিদাবাড়ির পুজো নীলষষ্ঠীর ভিডিও, কিছু ক্লিপ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো মা এখানে জল ঢালছে। ওম নমঃ শিবায়।